আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাজে মুহাক্কিক মুজাফফর বিন মুহসিনের আরেকটি ঐতিহাসিক জালিয়াতি ঈদের তাকবীর। প্রিয় দর্শক শ্রোতারা, যে কত বাজে হতে পারে, কত নিম্ন শ্রেণীর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। একজন বিশ্বস্ত ইমামকে জালিয়াতি করে বাজে রাবি বানিয়ে দেয়। আপনারা দেখলে অবাক হবেন। আসুন দেখি মুজাফফর বিন মুহসিনের বই সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, পেজ 24-25। তিনি এখানে একটি হাদিস বর্ণনা করেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে। আসুন হাদিসটা আমরা প্রথমে দেখি। দেখুন, عن معمر عن أبي إسحاق عن علقمة والأسود ابن يزيد قال كان ابن مسعود جالسا وعنده حذيفة وأبو موسى الأشعري فسألهما سعيد بن العاص عن التكبير في الصلاة يوم الفطر والأضحى فجعل هذا يقول سل هذا وهذا يقول سل هذا فقال له حذيفة سل هذا لعبد الله بن مسعود فسأله فقال ابن مسعود يكبر 4 ثم يقرأ ثم يكبر فيركع ثم يقوم في الثانية فيقرأ ثم يكبر 4 بعد القراءة। এই হাদিসটার অনুবাদ তিনি করেছেন আবু ইসহাক আলকামা ও আসওয়াদ ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করে বলেন, একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, তার কাছে হুযাইফা ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন। তখন সাঈদ ইবনে আস তাদের দুইজনকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতের তাকবীর সম্পর্কে জিজ্ঞেস করলেন। অতঃপর পরস্পরকে বললেন, অমুককে জিজ্ঞেস করুন। তখন হুযাইফা বললেন, ইবনে মাসউদকে জিজ্ঞেস করুন। অতঃপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 4 তাকবীর দিবে এবং কিরাত পড়বে, তারপর তাকবীর দিয়ে রুকু করবে, অতঃপর দ্বিতীয় রাকাতে দাঁড়াবে এবং কিরাত পড়বে, আর কিরাতের পরে 4 তাকবীর বলবে। এই হাদিসে ওই ঈদের সালাতে 6টা এক্সট্রা তাকবীরের কথা এখানে এসেছে। এই রওয়ায়াত সম্পর্কে মুজাফফর বিন মুহসিন তার তাহরিক হল গ্রহণযোগ্যতা বিশ্লেষণ। বর্ণনাটি জাল পর্যায়ের। প্রথমত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য সাহাবীর বিরোধী বর্ণনা। দ্বিতীয়ত, এর সনদেও অনেক ত্রুটি রয়েছে। আবু ইসহাক নামে একজন বাজে রাবী আছে, সে হাদিস জাল করত। উক্ত রাবীকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন। ইবনু হিব্বান বলেন, সে যে সমস্ত কথা বর্ণনা করেছে তার দ্বারা দলিল গ্রহণ করা জায়েজ নয়। ইমাম যাহাবী একটি বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন, এ ধরনের একটি বিরাট জাল হাদিস সে বর্ণনা করেছে, অর্থাৎ সে জাল হাদিস বর্ণনাকারী। মিজানুল ইতিদাল থেকে তিনি কোট করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, অবাক হবেন, কোন আবু ইসহাক? আসুন, এই হচ্ছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে, কিতাব সালাতুল ঈদাইন বাবু তাকবীর ফি সালাতি ইয়াউমুল ঈদ, হাদিস নাম্বার 5687। এই আবু ইসহাক কোন আবু ইসহাক? আসুন দেখি। আল মুহাল্লা বিল আসার লিবনে হাজম, এখানে সনদটা আছে। وروينا من طريق معمر عن أبي إسحاق السبيعي عن الأسود ابن يزيد। ওই হাদিসটা 3য় খণ্ড, পেজ 295। তাইলে আমরা পেয়েছি এখানে আবু ইসহাক বলছেন আবু ইসহাক আস-সাবিঈ। আসুন আরেকটা দেখি। আল মুবারাকপুরি তুহফাতুল আহওয়াদি আবওয়াবুল ঈদাইন বাবু তাকবীর ফিল ঈদাইন। এখানে ওই হাদিসটা উল্লেখ করেছেন, قال أخبرنا معمر عن أبي إسحاق عن علقمة والأسود قال كان ابن مسعود جالسا وعنده حذيفة وأبو موسى। ওই হাদিসটাই। এই হাদিস সম্পর্কে মুবারাকপুরি বলেন, قال النماوي في آثار السنن إسناده صحيح। নিমাওয়ি বলেছেন আথারুস সুনানে এই হাদিসের সনদ সহিহ। قلت, মুবারাকপুরি বলছেন, في إسناده أبو إسحاق السبيعي, সনদের মধ্যে আছেন আবু ইসহাক আস-সাবিঈ وهو مدلس, তিনি হচ্ছেন মুদাল্লিস। ورواه عن علقمة والأسود بالعنعنة فكيف يكون إسناده صحيحا। প্রিয় দর্শক শ্রোতা, আবু ইসহাক এমন একজন ইমাম যার থেকে এর আগে আলোচনা হয়েছে। শেখ মুসলিহুদ্দিন মাজহারের জবাব আমরা যখন দিয়েছি, আবু ইসহাক তিনি হচ্ছেন বুখারী মুসলিমের রাবী। 237টা হাদিস আছে বুখারী মুসলিমে আবু ইসহাক আস-সাবিঈ। আমরা কনফার্ম হলাম যে এই আবু ইসহাক হচ্ছেন আবু ইসহাক আস-সাবিঈ। আসুন মিজানুল ইতিদাল, যে কিতাব থেকে দলিল দিয়েছেন মুজাফফর বিন মুহসিন, বাজে মুহাক্কিক। মিজানুল ইতিদালে কোন আবু ইসহাকের কথা আছে?
দেখুন রাবি নাম্বার 9941 আবু ইসহাক শাইখুন হিজাজিয়ুন। আবু ইসহাক আস-সাবিঈ তিনি কুফি, আর এই আবু ইসহাক শাইখুন হিজাজিয়ুন রাওয়া আন মুসা ইবনে আবি আয়েশা মানাকির قال ابن حبان لا يجوز الاحتجاج بما روى। এই কথাটা মুজাফফর বিন মুহসিন তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, 45 নম্বর কোটেশন, لا يجوز الاحتجاج بما روى ميزان الاعتدال। এরপরে ইমাম যাহাবী একটি বর্ণনা এখানে উল্লেখ করেছেন। এরপরে বলেন فذكر خبرا طويلا موضوعا। প্রিয় দর্শক শ্রোতা, কোথায় আবু ইসহাক আস-সাবিঈ আর কোথায় আবু ইসহাক আল হিজাজি? আবু ইসহাক আল হিজাজিকে আবু ইসহাক আস-সাবিঈ জায়গায় নিয়ে হাদিসটাকে জাল এবং আবু ইসহাক বাজে রাবি। এই মুজাফফর বিন মুহসিন কত বাজে, কত নিম্ন শ্রেণীর কল্পনা করতে পারেন? হাদিস তাহকিক এই ধরনের জালিয়াতি ইতিপূর্বে আর হয়নি। এই দেখুন কিতাবুল মুখতালিতিন, এই কিতাব আগেও দেখিয়েছি, লি শাইখুল ইসলাম ওয়া আল্লামাতুজ জামান সালাহুদ্দিন আবু সাঈদ আল-আলাই আমর ইবনে আব্দুল্লাহ আবু ইসহাক আস-সাবিঈ আহাদু আইম্মাতিত তাবিঈন আল-মুত্তাফাক আলা আল-ইহতিজাজ বিহি। সকল মুহাদ্দিসিন কেরাম ইত্তেফাক তার হাদিস গ্রহণযোগ্য, তার হাদিস দলিল। এই আবু ইসহাক আস-সাবিঈ যেখানে তাহকিক দিল আবু ইসহাক আল হিজাজি, আর এর বড় বড় হাদিসটা জাল। লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, সকলেই কথা বলেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। মারউইয়াতুল মুখতালিতিন ফি সাহিহাইন, এখানে লেখা আছে দেখুন, ওয়ালি আবি ইসহাক ফি সাহিহাইন 237 হাদিসান। সাহিহাইনের মধ্যে আবু ইসহাকের 237টি হাদিস আছে, যার 237টি হাদিস আছে বুখারী মুসলিমে। এই রাবিকে এই মুজাফফর বিন মুহসিন বলছে বাজে রাবি, জাল হাদিস বর্ণনা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।